নমস্কার বন্ধুরা, ডিলে ডেট বা বার্থ সার্টিফিকেটের যে পেমেন্ট চালান, সেই চালান কিভাবে অনলাইনে কাটবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন, যখন আপনারা ডিলে বা বার্থ রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাকে যদি 21 দিন পেরিয়ে যায় আবেদন করা, সেক্ষেত্রে আপনাকে এখানে একটি পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট চালানটি এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এই অপশানে। তো এই পেমেন্ট চালানটা আপনারা কিভাবে করবেন এবং এখানে কি আপলোড করবেন সেইটা আজকের ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনাদেরকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে গ্রিপস 2.0। তারপরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর প্রথমে আপনাকে পে নাও এই অপশানে একবার ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। বসানোর পর জেনারেট ওটিপি অপশানে একবার ক্লিক করবেন। তারপরে এখানে আপনার মোবাইলে আসা ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আসার পরে আপনার মোবাইল নাম্বারের সাথে যদি রেজিস্টার করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। আর যদি না চান রেজিস্টার করতে, সেক্ষেত্রে পে উইথাউট রেজিস্ট্রেশন এই অপশানে আপনারা ক্লিক করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা গাইডলাইন্স ওপেন হয়ে গেছে। এখানে আপনারা অ্যাকসেপ্ট অপশানে একবার ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর প্রথমে এখানে ডিপোজিটার নেম, মানে যান অ্যাকাউন্ট থেকে এখানে টাকা দেবেন, সে অ্যাকাউন্ট নাম যার নামে আছে তার নামটি এখানে বসাবেন। তার ফোন নাম্বার বসাবেন যদি এসটিডি নাম্বার থাকে। তারপর ইমেল আইডি এ বক্সে বসাবেন। তারপর অ্যাড্রেসটি বক্সে বসাবেন। অ্যাড্রেস টু যেটি আছে সেটি বক্সে বসাবেন। তারপর এখান থেকে আপনারা স্টেটটি সিলেক্ট করে নেবেন এবং তারপর পিনকোডটি এখানে বসাবেন। বসানোর পর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর যদি আপনার এখানে সমস্ত কিছু ডিটেলস ঠিক থাকে, তাহলে কনফার্ম অপশানে একবার ক্লিক করবেন। করার পরে নেক্সট পরবর্তী পেজে চলে আসবেন। এখানে অর্গানাইজেশন নেম, এই অর্গানাইজেশনের নেমের জায়গায় আপনারা সার্চ করবেন জুডিশিয়াল। সার্চ করার পরে এখানে যে লেখাটি আসবে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে সার্ভিস অপশানে এখানে আপনারা কী রকমের সার্ভিসের জন্য পেমেন্ট করছি টাকাটা সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা বার্থ বলে টাইপ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ অ্যান্ড লাইসেন্স ফি অফ ল ক্লার্ক, এই অপশানে একবার ক্লিক করবেন। তারপর ইউজার টাইপ এখানে আপনারা ডিপোজিটার সিলেক্ট করে নেবেন। তারপর রেফারেন্স নাম্বার যেহেতু আমাদের কাছে কিছু নেই, সেক্ষেত্রে আপনারা নো লিখে দেবেন। তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে যে ব্যক্তির নামে এই পেমেন্টটা ফিস করবেন, মানে এখানে আপনারা যার নামে ডিলে এবং ডেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন তার নামটি এখানে বসাবেন। বসানোর পর তার অ্যাড্রেস এবং কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে পিরিয়ড ফর্মের জায়গায় আপনারা আজকে ডেটটা দিতে পারেন। আর পিরিয়ড 2 এর জায়গায় আপনারা আজকেরও দিতে পারেন অথবা 2 দিন আগেরও দিতে পারেন, 2 দিন পরেরও দিতে পারেন। তারপর রিমার্কসের জায়গায় চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে সাব সার্ভিস অপশানে আপনারা রেজিস্ট্রেশন ফিস এই অপশানে একবার ক্লিক করে দেবেন। তারপরে এইচও ডেসক্রিপশন, এখানে আপনারা রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ ইটিসি রেজিস্ট্রেশন ফিস এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে হেড অফ অ্যামাউন্ট এই বক্সে আপনাদেরকে কিছু বসানোর প্রয়োজন নেই। তারপরে অ্যামাউন্টের জায়গায় আপনাকে এখানে 11 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও যদি আপনারা আদার্স কোনো সার্ভিসের জন্য পেমেন্ট করতে চান, তাহলে আপনাদেরকে অ্যাড অ্যানাদার সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আবার এরকম সার্ভিসের অপশানটি চলে আসবে। যদি কিছু না অ্যাড করতে চান তাহলে এই অপশানে ক্লিক করার প্রয়োজন নেই। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেইটি লেখাটি এবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। যদি থাকে তারপর ভেরিফাই অ্যান্ড চেক অপশানে একবার ক্লিক করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর পেমেন্ট মোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অনলাইন পেমেন্ট। যদি আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে ডেবিট কার্ড পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন কোন ব্যাঙ্ক থেকে করছেন। আর যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন, সেক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে এই অপশানে ক্লিক করবেন। তারপর পেমেন্ট গেটওয়েটি এসবিআই পে এটা সিলেক্ট করে নেবেন। তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিপসের পেমেন্ট আইডি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর পে নাও অপশানে একবার ক্লিক করবেন। তারপরে এই পেজে আসার পরে আপনাকে ইউপিআই সিলেক্ট করে নিতে হবে যদি ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান। আর যদি এছাড়া এনএফটি ওয়ালেট অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে চাইলেও এখানে অপশান আছে, সেখান থেকেও আপনারা করে নিতে পারেন। তারপর ইউপিআই কিউআর অপশানে ক্লিক করার পরে পে নাও অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে একটি বারকোড আপনার সামনে জেনারেট হয়ে যাবে। এই বারকোডে আপনাকে আপনার যে পেমেন্টটা সেটাকে কমপ্লিট করতে হবে। তারপরে একটুক্ষণ ওয়েট করবেন, পেজটাকে রিফ্রেশ করবেন না, কারণ যদি আপনারা রিফ্রেশ করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট ক্যান্সেল হওয়ার চান্স থাকবে। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে যে পেমেন্টটি করেছি সেটি চালানটি এখানে শো হচ্ছে পেমেন্ট সাকসেসফুল। এরপর ভিউ চ্যানেল ডিটেলস এই অপশানে ক্লিক করে দেখে নিতে পারেন যে চালানটি পেমেন্ট করলেন সেটি। এরপর আপনাকে এই ডান দিকে ডাউনলোড চালান এই অপশানে একবার ক্লিক করতে হবে। করার পরে আপনার যে চালানটি এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এইটিকে আপনাকে এইখানে এসে আপলোড পেমেন্ট চালান এই বক্সে আপনাকে আপলোড করতে হবে।
বোঝা গেল বন্ধুরা? তো এরকম করে আপনারা খুব সহজে আপনার যে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে পেমেন্ট চালান সেটা আপনারা খুব সহজেই করতে পারবেন। যদি কোনো ভিডিও থেকে বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সে সমস্ত সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।